এসএসকেএমে 3 প্রসূতির অবস্থা এখনো গুরুতর। কিডনি এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। 13 জনের মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। 2 জন সিসিইউতে ভর্তি, 1 জন আইটিইউতে ভর্তি। এসএসকেএমে 3 প্রসূতির অবস্থা এখনো গুরুতর। রবিবার গ্রিন করিডর করে তাদেরকে নিয়ে আসা হয় এসএসকেএমে। কিডনি এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। 13 জনের মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। 2 জন সিসিইউতে ভর্তি, 1 জন আইটিইউতে ভর্তি। এসএসকেএম কর্তৃপক্ষের বক্তব্যকে শুনবো। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক। ভেন্টিলেশনে কত? 2 জনই আছেন। 2 জন ভেন্টিলেটরে, 1 জন এখনো ভেন্টিলেশন। মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড। আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ। আচ্ছা, এখন মানে শারীরিক অবস্থা সম্পর্কে ক্রিটিক্যাল আছে। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, ক্রিটিক্যাল আছেন এমনটাই বলেন এসএসকেএম এর ডিরেক্টর। আজকের আপডেট কি? 3 প্রসূতি যারা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ গতকাল তারা যেরকম ছিলেন, আজকেও কিন্তু তারা সেরকমই রয়েছেন। যেটা আমরা চিকিৎসকদের সূত্রে জানতে পারছি যে মূলত এই 3 প্রসূতিরই কিডনি এবং লাংস, অর্থাৎ কিডনি এবং ফুসফুসে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 13 জনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই 13 জনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা রয়েছেন যারা এই 3 জনের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এমনটাই হাসপাতাল সূত্রের খবর। এর পাশাপাশি এই 3 জনের মধ্যে 2 জন কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে ভর্তি রয়েছেন এবং 1 জন আইটিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, যেই 13 জনের চিকিৎসকদের দল মেডিকেল টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছেন এই 3 জনকে এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রের খবর যে এই 3 জনের যে প্রসূতি যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।